এই মুহূর্তে আমি আছি সুন্দরবনে। হ্যাঁ, কলকাতার বিভিন্ন পুজো বা কলকাতার আশেপাশের জেলার বিভিন্ন পুজো আমি কভার করে থাকি, বাট এই মুহূর্তে সুন্দরবনে এসেছি একটুখানি ঘুরতেই। বাট এখানে এসেও পুজো কিন্তু আমাদের পিছু ছাড়েনি বলা ভালো। কোথাও না কোথাও মনে তো একটা পুজো নিয়ে রেসপেক্ট তো আছেই, সেটা এখানেও কিন্তু আমরা পাচ্ছি। সেটা হচ্ছে পাখিরালয় শ্মশানে এখানে কালী পুজো হচ্ছে, যেটা জানতে পারলাম এখানে লোকালয়ের একজন মানুষের থেকে। তো সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 7:30, মানে 7:30। এখন আমরা আছি সুন্দরবনের পাখিরালা সার্বজনীন রক্ষাকালী পুজোর ঠিক সামনেটা। এটা কিন্তু পাখিরালার মহা শ্মশানের গোসাবা, আর ওই হচ্ছে কালী পুজোর অংশটা। তোমাদের কিন্তু সেটাই দেখাবো, চলো। এইখানে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো কি সুন্দরভাবে তিরঙ্গার কালারের লাইটিং দেওয়া হয়েছে, আর মাঝখানে কিন্তু একটা ঝর্ণা, এবং ওই পারে বিশাল জোরে ব্যঞ্জোর যে আওয়াজ সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। ওভারঅল কিন্তু জায়গাটা দেখো, বেশ লাইটিং দিয়ে কিন্তু সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আর ঢোকার মুখে এখানে বেশ সুন্দর করে দুদিকে গাছ এবং লাইটিং দিয়ে এই জায়গাটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। ব্যাপারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা পুরো এরিয়াটা কিন্তু শ্মশান চত্বর, মানে শ্মশানের কালী পুজো এটা। আর ওই হচ্ছে কিন্তু শ্মশান, তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। চলো আগে মা কালীকে দর্শন করাই তোমাদের। মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, আর এখানে যজ্ঞের কিন্তু আয়োজন করা হয়েছে, এবং এই যজ্ঞটা কিন্তু শুরু হতে হতে রাতে 10টা সাড়ে 10টা বেজে যাবে। অলরেডি যজ্ঞের কাঠ থেকে শুরু করে যে আয়োজন সেটা কিন্তু চলছে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যজ্ঞের এই জায়গাটা কিন্তু লাল চেলি কাপড় দিয়ে এই জায়গাটাকে আপাতত ঢেকে রাখা হয়েছে, আর পুরো এই জায়গাটা কিন্তু কলা গাছ দিয়ে চারিদিকটা কিন্তু সুন্দর করে বাঁধা হয়েছে। তো এই জিনিসপত্রগুলো গ্রামের একদম যে অথেন্টিক জিনিস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। খুব ভালো লাগছে, চলো মাকে দর্শন করাই একটু। আর এখানে দেখো, এখানে রং দিয়ে কিন্তু আলপনা কাইন্ড অফ কিন্তু জিনিসপত্র কিন্তু করা হচ্ছে। এই জায়গাটা আলপনার মতো জিনিসপত্র করা হচ্ছে। আর এই হচ্ছে মা কালীর মূর্তি, এটা কিন্তু মা রক্ষা কালীর মূর্তি পুজো করা হচ্ছে এখানে, এবং খুব সুন্দর একটা মায়ের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। কলকাতায় প্রচুর ঠাকুর তোমাদের কভার করে দেখাই, হ্যাঁ কলকাতার আশেপাশেও দেখাই, বাট এই সুন্দরবনের একদম গ্রামের ভেতরে এরকম মা কালীর দর্শন পাবো, সত্যি আমরা কিন্তু ভাবতে পারিনি। খুব ভালো লাগছে মাকে দর্শন করতে পেরে। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। জয় মা কালী। আর এখানে পুজোর জন্য এখানকার মহিলারা কিন্তু যে বেল পাতা সেটা কিন্তু ভালো করে মানে বাছাই করছে। তো খুবই ভালো লাগছে দেখতে, পুরো জায়গাটা দেখতে খুবই সুন্দর। মানে অল ওভার যদি তোমরা দেখো, এখানে সুন্দর করে গাছ দিয়ে কিন্তু পুরো জায়গাটা ডেকোরেশন টাইপের করা হয়েছে, খুব ভালো লাগছে। এখানে অলরেডি পুজোর যে যজ্ঞের যে সামগ্রী মানে পুজোর সামগ্রী সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। শ্মশান চত্বরটা এত সুন্দর করে সাজিয়েছে, সন্ধ্যেবেলায় খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, আলোর জন্য স্পেশালি। পুজোটা তো তোমাদেরকে দেখালাম, এখন আমরা চলে এসেছি এই হচ্ছে শ্মশানে। শ্মশান কালীর পুজো, যদিও এটা আমি দেখলাম শ্যামাকালী পুজো হচ্ছে, বাট এটা শ্মশানকালী আমরা ধরে নিচ্ছি। আর এখানে দেখো এই শ্মশানের মধ্যে আরও রেড লাইটটা দেওয়াতে আরও এই জায়গাটার একটা ভৌতিক ব্যাপার আসছে। ইভেন এখানে এখনো পর্যন্ত যে ইলেকট্রিক চুল্লি আমাদের কলকাতা শহরে হয়ে থাকে সেরকম কিছু নেই, এখানে কিন্তু কাঠে কিন্তু পোড়ানো, তাই তো? একদম কাঠে কিন্তু এখানে পোড়ানো হয়, মানে ব্যাপারটা কিন্তু একদম অন্য রকমের। তো অল ওভার যদি জায়গাটা দেখো পুরো জঙ্গল, এই পাশটা পুরো জঙ্গল। এখন এই জায়গাটা যেমন হয়তো জমজমাট লাগছে, বাট অ্যাকচুয়ালি যদি নর্মাল টাইমে যদি আসো এই জায়গাটা মানে গা ছমছমে ব্যাপার আছে কিন্তু। আর এই কালী পুজোর জন্য যে ভোগ খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু পাখিরালয় হাই স্কুল মাঠে খাওয়ানো হচ্ছে। এই সামনেই কিন্তু এখানে ফাঁকা মাঠে সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে। তো সত্যি কথা বলতে কলকাতার পুজোর চাকচিক্যর সাথে এই সুন্দরবনের যে গ্রামের এই পুজোগুলো, সেগুলো চাকচিক্য হয়তো অন্যরকম থাকবে, বাট এখানে কিন্তু পুজোতে আছে আন্তরিকতা, এবং প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু এখানে নিজেদের মতন করে কিন্তু ভোগ গ্রহণ করছেন, যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে।